আরে একটা রাস্তার পাগল নিয়ে আইনে সাকিব খানের লগে খাড়া করা যায়, পাগল নিজে 12 মাস পাগল, আর একটু হাজায় মাঝে খালি সাকিব খানের লগে ছবি করা যায়, দেখবেন কই ছবি ওহি সাকিব খান, ওই ছবি সাকিব খান মানি, এটা সত্য কথা বলছি। আমি আসি কিন্তু আমি কাজ কাম করি, আমি বছরে সাকিব খানের ছবি দেখি আসি ভাইরাল তো হবে ভাই। হ্যাঁ, সাকিব খানের ছবি আমরা দেখি, আর কোন ছবি দেখি না, অন্য ছবি সমালোচনা করুম না, সবাই ভালো, কিন্তু সমালোচনা করে একজনের টাইনে ধরে আরেকজন কখনো উঠতে পারে না। আপনি যদি ভালো কিছু করেন, আপনি ফলো করে আমি ভালো কিছু করতে পারবো, আপনি সমালোচনা করে আমি ভালো কিছু করতে পারবো। আচ্ছা, গতকাল না, এটা উনি যদি প্রযোজক না হয়তো তাইলে দেখতাম। বাংলা ছবি তো সপ্তাহে হেল্প না করলে ছবি তো উঠবো না, এক ছবি বই থাকলে হইব না। কিন্তু এই সত্য কথা বলতে হইব যে সাকিব খানের উপরে বর্তমান ফিল্ম জগৎ 80% ভর করে, 80% ভর করে। আচ্ছা, আপনি রাজকুমার আর প্রিয়তমা তো দেখেছেন, রাজকুমারও ভালো, খারাপ না, কিন্তু রাজকুমার ছবিটা সাকিব খানের মা চরিত্র মাহিরে না দিলে হয়তো আরো ভালো হইতো, সাকিব খান যদি লাস্টে মারা না গেত হয়তো আরো ভালো হইতো। এইরকম আমি তো গাইমা গেলাম আমার ছাইরা দেন আরো কইবেন কোন বলেন বলেন। সাকিব খান যে রকম কয় দুই হট নায়িকার পিছে আমি তো গাইমা গেতাছি গে, এইরকম আপনারা এত সাংবাদিক যদি আমার প্রশ্ন করে আমি তো গাইমা গেতাছি গে, এখন ছবি দেখতে দিবেন না আমারে? আগের বছর আমার আটকাইছে। আচ্ছা, আপনাকে আমি প্রশ্ন করি, আপনারা কি বলেন? আপনাকে প্রশ্ন করি, বর্তমানে চলচ্চিত্র সাকিব খানের উপরে 80% ভরসা করে না করে না করে? আমি এইটাই কইতেছি, একটা মানুষ 100% দেওয়া যাবো না, সবাইরে ছোট করে সবাই দৌড়াইতেছে, হয়তো এমন সময় আইতে পারে আরো স্টার বাইরে হইতে পারে, কিন্তু বর্তমানে আশা করি না। আর সাকিব খানকে বাদ দিয়ে কোনো স্টার হইব না। যদি আমি ওই স্টার হয়ে যাই গে, তাও বলুন সাকিব খান একটা স্টার ছিল, তারপর আমি স্টার হয়েছি। আমাদের এখানে যে সিনেমা হল আছে, আপনাদের এখানে ওই সিনেমা হল, আমাগো সনি সিনেপ্লেক্স আছে, আমাগো সেমিলি সিনেপ্লেক্স আছে, আগে দীপজল সাহেবের এশিয়া হল আছিল, এখন নাই। আমরা ওখানে আইছি, টিকিট পাইনি রে ভাই। মধুমিতা সিনেমা হলে টিকিট পাওয়া যায়, কারণ সিনেপ্লেক্স না, এটা হলো নর্মাল সিঙ্গেল স্ক্রিন, আর ওইগুলো সিনেপ্লেক্স, ওইখানে টিকিট পাওয়া যায়। এই কারণে এত দূর আহা। আর আমরা আইছি 4 জন, কালকে কুরবানি দিছি তো কালকে আসি না, ঈদের দিন একটা ফ্যামিলি নিয়ে সময় দেওয়া, ফ্যামিলির চেয়ে তো বড় ছবি কিছু, ফ্যামিলি হলো সবচেয়ে আগে। পুরো দূরা গানটা দেখে মনে হয় না যে এটা বাংলা সিনেমা, এটা মনে হয় যে বোম্বাইয়ের শাহরুখ খান, আমির খান, বোম্বাইয়ের বড় বড় হলিউড সুপারস্টার নায়কগুলোকে তুলনা করা, মানে 100% না হইলেও 90% তাদের সাথে তুলনা করা যায়, যে সাকিব খান বোম্বাই নায়কগুলোকে তুলনা করা চলে। আপনি মনে করেন বোম্বাই একটা পরিচালক, ভালো পরিচালক সাকিবকে নিয়ে ছবি করুন, দেখবেন কি ওই ছবিটাও আপনারা সাকিবকে বাহাবা দিবেন, কারণ কি বলবেন যে খুব ভালো হয়েছে, খুব ভালো আছে। একটা টাকলা আছে, উনি নিজে একটা পরিচালক, আমি যে একটা ছবি বানাইলাম, আমার ছবিটা তো অন্য পরিচালকের ছবি কি করতে পারি না, আমি সমালোচনা করতে পারি। ওই প্রায় সাকিব খানের নাম ধরে কথা, এই বেটা সাকিব খানের নাম, তোর যদি শরম থাকে তুই সাকিব খানের নাম লস, তোর কি সাকিব খান কয় যে আমার নাম ল? আমি যেটা জিজ্ঞাসা করতেছি যে রিমেজ দেখুন না, যে পরিচালকের ছবি সে আরেকজনের সমালোচনা করে, তার মন মানসিক ভালো না। আমি চাই না আমার টাকা দেয় উনির ছবি আমি খরচ করে দেখি, উনির জন্য চামু না, বুবলির জন্য না, পরিচালকের জন্য চামু, প্রযোজকের জন্য চামু। আরে উড়া দুরা কমো, আমার প্রিয়তমা কোনটা কমো? আমি যদি গান গাই, আমার বাইক ফ্যামিলি আছে না, তারা তো বলবো যে পাগল হয়ে গেছে, আমাকে চুয়ে খালি ছবির কথা কয়, প্রশংসা করে। আমি ভাই বছর আহি ঈদের মধ্যে ছবি দেখতে, এমনি তো আহি না, তাই আমার কি পাগল বানাইবেন আপনারা? তুফান কি আসলে তুফান সৃষ্টি করতে পারবে? তুফান হইলে আরেকটা জিনিস, এটা একটা শব্দ, এটা উচ্চারণ। তুফান নামটা রাখছে মানে অ্যাকশন ধর্মী ছবি, জেন্দা যাইবো, ভয় আতঙ্ক, এই আর কিছু না। কিন্তু ছবি সাকিব খান আছে, এইটা আরো ভালো। আর রাহেন রাফি একটা ভালো পরিচালক, তার ছবিতে আরো ভালো। যখন একটা সুপারস্টার আর যখন একটা সুপারস্টার পরিচালক দুইটা এক হয়ে যায়, তখন কি হইব?